ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 12ই মে থেকে 15ই মে এই সময়কালের মধ্যে আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এবং একাদশ ঘরে সূর্য এবং শনির এক বিস্ময়কর যোগ, সমস্ত বিষয়বস্তুকে মিলিয়ে কিন্তু জীবনে এক বিরল যোগ আসতে লক্ষ্য করা যাবে বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। একাদশ ঘরে সূর্য ও শনির মহাতেজে কিন্তু আপনাদের সামাজিকতার দিক থেকে মান উন্নয়ন বৃদ্ধি ঘটবে। জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি, যেগুলি আজ পর্যন্ত স্থগিত ছিল বা থেমেছিল, সেই সমস্ত স্থগিত থাকা কাজ বা আটকে থাকা টাকা এবারে কিন্তু জীবনে একে একে করে প্রাপ্তি ঘটবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনাদের পারিবারিক সুরক্ষা থেকে শুরু করে আপনাদের কথার মাধুর্যতাকে এক অনন্য আভিজাত্য প্রদান করবে। বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে বলবো আজকের এই পর্বটি অবশ্যই একেবারে স্কিপ না করে, না টেনে না কেটে পুরোপুরি আপডেটটি সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ অধ্যায় হতে চলেছে এই 12 তারিখ থেকে 15ই মের সময়কালটি। আপনাদের একাদশ ঘরে একান্তই সূর্য এবং শনিদেবের স্থিতি কিন্তু একান্তই একটা নির্দেশনা জানাচ্ছে যে আপনাদের সাথে আপনাদের বন্ধু মহল বলুন, আপনাদের পারিপার্শ্বিক দিকগুলি থেকে, পাশাপাশি আপনাদের সামাজিকতার দিক থেকে, আত্মীয় স্বজনদের দিক থেকে যেই সমস্ত নেগেটিভ ফলাফল আপনারা কিন্তু পাচ্ছিলেন, শনির স্থিতি কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু তুলে ধরবে আপনাদের সামনে। তাছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণী স্থানে থাকছে একান্তই দেবগুরু বৃহস্পতি, যা আপনার আর্থিক ভাণ্ডারকে সুরক্ষিত ও সমৃদ্ধি করবে। আপনাদের বাণীতে এমন সাহচর্য বোধ যুক্ত করবে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এক অন্যতম অস্ত্র হয়ে দাঁড়াবে। এমন কিছু পরামর্শ অন্যদেরকে দিতে পারেন যা শুনে কিন্তু অন্যদের বড়সড় সমস্যাও কিন্তু এই সময় মিটে যাওয়ার একটা যোগ দেখা যাবে। অর্থাৎ আপনার পরামর্শ কিন্তু সবাই নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এই সময়কালে। তাছাড়াও আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু থাকবে শুক্র, যার কারণে কিন্তু ছোটোখাটো ভ্রমণের পিছনে বলতে পারেন কিংবা বিদেশের কোনো রকম কোনো বিষয়বস্তুর সঙ্গে যেনারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা খরচা করিয়ে দিতে পারে দ্বাদস্থ শুক্র। সেহেতু আপনাদেরকে কিন্তু আবার সঞ্চয়ের দিকেও কিন্তু আধিক্যটা বাড়াবে বা আপনাদেরকে কন্ট্রোলে রাখতে অনেকটাই সাহায্য করবে আপনাদের একাদশ ঘরে স্থিত শনির স্থিতি। শনি কিন্তু আপনাদেরকে মিতব্যয়ী হতে শেখাবে, কিভাবে কোন বিষয়ে খরচাপাতি করলে ভালো হবে, এই অন্তর্দৃষ্টি আপনাদের ক্ষেত্রে এবার কিন্তু খুলে যেতে চলেছে। তাছাড়াও শিক্ষার্থীদের জন্য এই সময়টি জ্ঞানের আলো উজ্জ্বল হওয়ার সময়। যারা আন্তর্জাতিক সম্পর্ক, ফরেন ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর কারিগরি বিদ্যা নিয়ে গবেষণা করছেন, আপনাদের জন্য দ্বাদস্থ উচ্চস্থ শুক্রের প্রভাব ম্যাজিকের মতো কাজ করবে। আপনি যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের অপেক্ষায় থাকেন, তবে এই 4টি দিন শুভ কোনো সংকেত পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে। দ্বিতীয়স্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার মেধা ও বাচনভঙ্গি এক অনন্য উচ্চতায় পৌঁছবে। তবে বলবো আপনারা একান্তই পড়াশোনার দিকে যতটা পারবেন মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন, কারণ চন্দ্র কিন্তু আপনাদের দেখা যাবে এই সময়কালে পুরোপুরি আপনাদের ষষ্ঠ ঘর থেকে কিন্তু সপ্তমে বিরাজ করবে, যার কারণে মানসিক দিকে কিন্তু কিছুটা চাপ পড়তে পারে। অর্থাৎ পড়াশোনা করতে আপনাদের ইচ্ছা থাকলেও কিন্তু মন সায় দেবে না বা মন কিন্তু অন্যদিকে বেশি করে ঝোঁক থাকবে মনের। সেহেতু বলবো মনকে যতটাই অ্যাটাচমেন্ট করাতে পারবেন পড়াশোনার দিকে, ততটাই কিন্তু এই সময় পজিটিভ ফলাফল পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে ভাইভা পরীক্ষা বলতে পারেন, ইন্টারভিউ বলতে পারেন, এই সমস্ত দিকে কিন্তু আপনাকে দ্বিতীয় ঘরে থাকা দেবগুরু বৃহস্পতি অপরাজেয় শক্তি এই সমস্ত দিকে কিন্তু আপনাদেরকে প্রদান করবে। আপনার কঠোর পরিশ্রমে যথাযোগ্য সম্মান এবার আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনারা যেমন পরিশ্রম করবেন তেমনটাই কিন্তু ফল পাবেন। পারিবারিক ও সামাজিক জীবনেও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক মর্যাদাপূর্ণ স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পরিবারে এক প্রকার আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশ তৈরি করবে। পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে আপনার কোনো বড় সমস্যার সমাধান একটা কিন্তু মিলতে পারে। আপনার কথাবার্তায় এক ধরনের গাম্ভীর্য ও মাধুর্যতা ভাব ফুটে উঠবে, যা আপনাকে সমাজের চোখে
অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলবে। উচ্চস্থ শুক্রের প্রভাবে কোনো দামি উপহার বা প্রাপ্তি বা কোনো বিলাসবহুল পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু একটা রীতিমতো যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সংযোগ আপনার সামাজিক ভিত্তিকে আরও শক্তিশালী এবং গহীন বৃদ্ধি করবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি মীন রাশির জন্য এক নিবৃত্ত রোম্যান্টিকতা ও গভীর বিশ্বাসের সময় হবে। দ্বাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার দাম্পত্য জীবনে এক ধরনের আত্মিক প্রশান্তি ও মাধুর্যতা নিয়ে আসবে। জীবনসঙ্গীর সাথে কোনো নির্জন স্থানে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে বা সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করবে। লগ্নস্থ শনি ও সূর্যের প্রভাবে সম্পর্কে এক ধরনের রাজকীয় স্বচ্ছতা ও বিশ্বস্ততা ভাব বজায় থাকবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য দূরদেশ বা ভিন্ন রাজ্যের কোনো মার্জিত পরিবার থেকে বিবাহের চমৎকার প্রস্তাব আসতে পারে। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এই সময়ে সম্পর্কের মূল চালিকা শক্তি হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে বলা যেতে পারে যে এই সপ্তাহে এক কৌশলী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে আপনার আর্থিক পরিকল্পনা সমূহ আত্মবিশ্বাস্যভাবে সফল হবে। যারা আমদানি রপ্তানি অর্থাৎ যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন কিংবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত থেকে কাজবার্তা করছেন, আপনাদের জন্য কিন্তু দ্বাদশস্থ উচ্চস্থ শুক্র এক বিশেষ স্বর্ণালী সুযোগ জীবনে এনে দিতে চলেছে। ক্যারিয়ারের মোড় কিন্তু আপনারা সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারবেন, আপনারা যদি এই সময়কালে একটুকু সঠিক পদক্ষেপ একটুখানি যদি বেছে নিয়ে সঠিক পদক্ষেপ অনুগ্রাহ্য করে যদি চলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, একান্তই লক্ষ্য করা যাবে যে পেশাগত জীবনে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার এই সময় কিন্তু কাঁধে আসতে পারে, যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দেবে। সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকবে এবং পুরনো কোনো আটকে থাকা পাওনা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধনের ক্ষেত্রে শুভ ফল একটা মিলে যাবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলি। দেখুন, শারীরিক স্বাস্থ্যের বিচারে আপনি এক ধরনের অদ্যম মানসিক তেজ ও জীবনী শক্তি অনুভব করবেন। লগ্নস্থ শনি ও সূর্যের প্রভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত মানসিক শ্রমের কারণে মাঝে মধ্যে চোখের ক্লান্তি বা মাথা ধরার মতো সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে, যা পরিমিত বিশ্রাম ও ঘুমের মাধ্যমে দ্রুত সেরে উঠবে বা দ্রুত সেরে যাবে। দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। আপনার এই জীবন শক্তিকে তুঙ্গে রাখতে নিয়মিত প্রাণায়াম ও হালকা ধ্যানের পরামর্শ দেওয়া হচ্ছে। আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনাকে যে কোনো নেতিবাচক পরিবেশ থেকে অনেকখানি সুরক্ষিত প্রদান করবে বা সুরক্ষিত রেখে চলবে আপনাকে। অর্থাৎ এক কথায় আপনাদেরকে কিন্তু এই সময় যথাযথভাবে গ্রহের অনুকূল স্থিতি যেহেতু থাকছে, চন্দ্রের একটা অবস্থান যেহেতু থাকছে এবং প্রত্যেক আড়াই দিন অন্তর যেহেতু এটা পরিমিত পরিবর্তনশীল, সেহেতু আপনাদের প্রত্যেক দিন কিন্তু মেডিটেশন করতে হবে। অর্থাৎ সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের মন, তাই মন হচ্ছে চন্দ্র, সেহেতু চন্দ্র যেহেতু পরিবর্তনশীল, মনও কিন্তু পরিবর্তনশীল হতে দেখা যাবে। তাই মনকে কন্ট্রোল করতে আপাতত প্রত্যেক দিন আপনাদেরকে মেডিটেশন 10টা মিনিট করে করতে হবে। তাছাড়াও বন্ধুরা, স্নানের শেষে সূর্যদেবকে অবশ্যই 1 ঘট করে জল অবশ্যই নিবেদন করবেন। একটা তামার কিংবা আপনারা পিতলের একটা ঘটি নেবেন, 1 ঘট জল নিয়ে সূর্য প্রণাম করবেন। তারপরে একটুকু যোগব্যায়াম করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন। মোবাইল ল্যাপটপ থেকে যতটা পারবেন একটুকু হলেও টাইম কমানোর চেষ্টা করুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ সারাদিন জল খান। দেখবেন আপনারা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা যেনারা কোনো রকম কোনো জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন, আপনারা অবশ্যই এই সময়কালে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই অনুগ্রাহ্য করে চলবেন। কোনো কিছু বিষয়ে হঠকারিতা সিদ্ধান্ত আপনারা নেবেন না, তাহলে কিন্তু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে যথেষ্ট পারেন। এছাড়াও বলবো, এই সময়কালে নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করবেন, কারণ আপনাদের একাদশ ঘরে কিন্তু শনি মহারাজ থাকছে, সেহেতু যতটা দান ধ্যান করতে পারবেন, কোনো গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়াতে পারবেন, পশু পাখিকে আপনারা সাহায্য অনুসারে অবশ্যই আপনারা কিছু খাদ্য সামগ্রী যদি দান করতে পারেন, এটা কিন্তু আপনাদের গ্রহের স্থিতিকে কিন্তু শুভ করে তুলবে, নেতিবাচক প্রভাবগুলোকে কিন্তু কাটিয়ে তুলবে।
তো বন্ধুরা, এরকম নেগেটিভ চিন্তাভাবনা আপনারা দূরে ফেলুন এবং এই সময়কালে পজিটিভ থিঙ্কিং দিয়ে পজিটিভ কাজগুলো তুলে ধরবার চেষ্টা করুন, সেরে ফেলবার চেষ্টা করুন। অনেকটাই দেখবেন উপকৃত ফলাফল পেয়ে যাবেন। সামগ্রিকভাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য 12ই মে থেকে 15ই মের সময়কালটি হলো আর্থিক সুরক্ষা এবং পেশাগত শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপূর্ব মাহেন্দ্রক্ষণ। আপনারা যদি সম্পূর্ণভাবে জীবনটিকে পরিবর্তন করতে চান, তাই এই সময়কালে আপনারা একটিও মুহূর্ত আপনারা স্কিপ করবেন না, অর্থাৎ এই সময়কাল ব্যাহত হতে দেবেন না। সময়টিকে কাজে লাগান এবং নিজের কর্মে মনোযোগ দিন। উচ্চস্থ শুক্র ও দেবগুরু বৃহস্পতির এই যুগ্ম প্রভাবে আপনি জীবনের প্রত্যেকটি আঙিনায় সাফল্যের জয়গান গাইতে পারবেন, জীবনে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে বা এই বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে কিংবা প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।